মাদ্রাসার ছাত্ররা যখন বাসা থেকে আসে এদেরকে অবহেলা করা। ভাই আমারও তো সন্তান আছে, আপনারও তো সন্তান আছে, এরা তো আল্লাহর হাবিবের মেহমান, এরা তো আল্লাহর কোরআনের সংরক্ষক, তাদের উসিলায় আল্লাহ কোরআনকে বাঁচিয়ে রাখছে। আমি তো সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারি, আমি তো একটা 10টা আয়াত শুদ্ধভাবে পড়তে পারি। তো এই যে ছোট ছোট ছাত্রদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়, এই ছোট ছোট ছাত্ররা 1-2 সূরা নয়, পুরা কোরআনের 114 সূরা তার বুকের মধ্যে লালন। আর যখন রাতে একটু দুষ্টামি করে, হুজুরা এমন, হুজুরা তেমন, মাদ্রাসা পড়ে না কি করবে? কিছু করবে না, কিছু করবে না, কিছু করা লাগবে না। কোন রকম যদি তারা কিছু বন্ধ করতে পারে, দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তখন দেখবেন তারা কি করেছে। তারা কিছু করে নাই। জান্নাতের মতো মূল্যবান জায়গায় 6236 তারা বহন করেছে। সুবহানাল্লাহ বলেন। এই গেল হাফেজে কোরআনের মর্যাদা। মা বাবারা অনেক বাসা থেকে শুনতেছেন, ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালায়, আরো 2টা সন্তান করে নিয়ে কত কষ্ট করে মাদ্রাসা ছেলেটাকে দিয়ে আসি, রান্না করে খাবার দিয়ে আসি, আমাদের কি লাভ? শুনবেন কি লাভ? মা বাবা কি লাভ? আর মুস্তাদরাক আলা সাহিহাইন, ভাই অনেকে নতুন শুনেছেন, হাকিম নাইসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি কিতাব হাদিস নাম্বার 2115, সাহাবী মুআয ইবনে আনাস আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হাদিস বর্ণনাকারীর নাম মনে হয় নতুন শুনেছেন, সাহাবী মুআয ইবনে আনাস আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসামা ইলাহু তাআলা ইয়াওমাল কিয়ামাহ ذوقوا أحسن من ذوق الشمس في بيوت الدنيا لو كانت فيه فما ظنكم بالذي عمل بهم. নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে হাফেজ কোরআন, কোরআন হিফজ করলো, কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করলো, ওই হাফেজ কোরআনকে যে দিক নির্দেশনা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যে অভিভাবক মা বাবা হাফেজ বানাইলো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় ওই হাফেজে কোরআন মা বাবাকে ডেকে এনে নূরের মুকুট পরিধান করা হবে। সুবহানাল্লাহ। তার আলো কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, যাওহু আহসানু মিন যাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই যে বিল্ডিং, এই বিল্ডিং এর ভিতরে যদি সূর্যটাকে নিয়ে আসা হয়, বিল্ডিংটা কেমন আলো হবে? আমরা বসে থাকতে পারবো? আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজে কোরআনের মা বাবাকে যে নূরের মুকুট পরিধান করানো হবে, তার উজ্জ্বলতা, তার আলো তোমার ঘরে যদি সূর্যকে নিয়ে আসা হয় যেমন আলো হবে, তার চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনের মা বাবা। হুজুর, আমার বয়স 60-এর ঊর্ধ্বে, 70-এর ঊর্ধ্বে, আমার বয়স 80-এর ঊর্ধ্বে, আমার সন্তানকে অনেক চেষ্টা করেছি, পারি নাই, এখন তো আমি আর হাফেজে কোরআনের মা বাবা হতে পারবো না, আমি কি করব? সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2085, নবী আলাইহিস সালামের জামাতা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাদারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজে কোরআন যখন কোরআন হিফজ করবে, পূর্বে বলেছিলাম তাকে 6236 তলা বিশিষ্ট ভবন দিবেন। আল্লাহ নিজ কুদরতের হাতে নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এরপর কি হাফেজ কোরআনকে বলা হবে, ও আমার প্রিয় বান্দা, কোরআনের উসিলায়, কোরআনের শক্তি বলে, কোরআনের পাওয়ারে আজকে তোমাকে একটি পাওয়ার দেওয়া হবে। কিসের পাওয়ার? সুপারিশের। কিসের পাওয়ার? সুপারিশের।
শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। তার ফ্যামিলির মধ্যে এমন 10 জন যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জান্নাত হারাম হয়ে গেছে, এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার আজকে সন্তান নাই, আমার ছেলে নাই, বড় হয়ে গেছে, আমার নাতি নাই, আমার প্রতিবেশীর মধ্যে কে আছে, আমার মেয়ের ঘরে কে আছে, আমার বাগিনা আছে কিনা, আমার ভাতিজারা আছে কিনা, ধরে ধরে তাদেরকে আজকে মাদ্রাসায় ভর্তি করা যায়। ভাই, দুনিয়ার হায়াত কতদিনের? ঈশ্বরের জীবনের দিকে একটু তাকান। সবচেয়ে আনন্দের দিনটাও চলে গেছে, সবচেয়ে দুঃখের দিনটাও চলে গেছে। সামনে যে হায়াত আছে জানি না একদিন, 2 দিন, কতদিন বাঁচি। আমার সন্তান, আমার আত্মীয় স্বজনের মাধ্যমে কোন উপায়ে যদি জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত প্রাপ্তি হতে পারি, আমার চাইতে সফল আর কেউ, আমার চাইতে সফল আর কেউ। এই সকল মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত করা হয় একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। দ্বীনি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে কোরআন শিক্ষা কেন্দ্র। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ যে সকল জায়গাগুলো নিয়ে ফেরেশতাদের সাথে গল্প করতে থাকে, সেই সকল জায়গা হচ্ছে মাদ্রাসা, যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তালিম দেওয়া হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়। আজকে পরিতাপের সাথে বলতে হয়, আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমাকে বাসায় জায়গা দেয় না, আমার সন্তান আমাকে খাবার দেয় না। এগুলো মানুষের কাছে কেন বলবো? আগে নিজেকে প্রশ্ন করি, আমার সন্তানকে সেই শিক্ষা আমি কেন দিতে পারি না? আমার সন্তানকে আমি সঠিক মানুষ হিসেবে কেন গড়ে তুলতে পারি না? এজন্য আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহুল কোরআন খালাকাল ইনসান। প্রথমে কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা থাকবে তো মানুষ হিসেবে গড়ে উঠবে। কোরআন শিক্ষা নাই, দেহ যদি মানুষের হয়ে থাকে, জন্ম যদি মানুষের গর্ব হয়ে থাকে, সে কুকুর সিগালের চাইতো মারাত্মক অপদস্থ লাঞ্ছিত। ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানব জাতি জিন জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর দিয়ে বিবেচনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু দিয়ে সঠিক জিনিস দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দিয়ে সঠিক কথা শুনে মানে না। উলাইকা কাল-আনআম বাল হুম আযাল। এটাই আমার বিষয়। আল্লাহ নিজে বলেন, এই সকল মানুষ যারা মানুষ রূপী কিন্তু প্রকৃতপক্ষে তাদের ভিতর মানুষের গুণাবলী নেই, কোরআনের শিক্ষা নেই, ধর্মীয় শিক্ষা নেই, উলাইকা কাল-আনআম, তারা চতুষ্প জন্তু নেই, বাল হুম আযাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। মুফাসসিরিনরা বলেন, নিকৃষ্ট কেন? আপনি একটি কুকুরকে সামনে যদি পানি থাকে, দৌড়ে পানি খেতে পারবে? সামনে আগুন জ্বলতেছে দমদম করে, কোন একটা পাখিকে আপনি দৌড়ে ঝাঁপায়া আগুন খেতে পারবেন? চতুষ্প জন্তু, কুকুর, সিংহ, তাদের যে বুদ্ধ শক্তি আছে, বাস্তব নিজের বুদ্ধ, অধিকাংশ মানুষের মধ্যে সে নিজের বুদ্ধ। কিভাবে? আমার সন্তান, আমি মসজিদে চলে আসতেছি, আমার সন্তান ঘুমের ঘরে, আমি তাকে ডাকছি না, তো তাকে আমি জাহান্নামের আগুনে রেখে মসজিদে আসছি। যেই প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, সেই প্রতিষ্ঠানে যখন আপনি নিজে স্বাক্ষর করে আপনার সন্তানকে ভর্তি করে দিয়ে আসতেছেন, আপনি নিজে স্বাক্ষর করে আপনার সন্তানকে জাহান্নামের সার্টিফিকেট দিয়ে আসছেন। কথাগুলো যদিও দ্বিধা মনে হচ্ছে, বাস্তবতা তাই। চিন্তা করেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে আল্লাহর ইবাদতের জন্য। আমি জানি ড্রাইভারি করতে হলে আগে শিখতে হয়, কম্পিউটার চালাইতে হলে আগে শিখতে হয়, আরে কোন কাজ দুনিয়ার করতে হলে সামান্য থেকে সামান্য, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আগে শিখতে হয়। আমি আমার 10 বছরের পর আমার সন্তানকে নামাজের জন্য মারধর করার জন্য বলা হয়েছে, প্রহার করার জন্য বলা হয়েছে। 10 বছরের পূর্বে যদি আমি কোরআন শিক্ষার মাধ্যমে সন্তানকে নামাজের শিক্ষা না দেই, তাহলে 10 বছরের সময় তাকে আমি নামাজের কথা কিভাবে বলবো?